টেক অফের মুহূর্তে বিমানে আগুন আমেরিকায়, সেখানে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। টেক অফের সময়ে বিপত্তি। মায়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমান থেকে আচমকায় ধোঁয়া বেরোতে থাকে। বিমানে ছিলেন 173 জন যাত্রী। আতঙ্কিত কয়েকজন যাত্রী এমার্জেন্সি ডোর খুলে লাফ দেন। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়। বিমানের চাকায় আগুন ধরে যায় বলে প্রাথমিক রিপোর্ট। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। হরিদ্বারের মন্দিরে, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু। মনসা দেবীর মন্দিরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আর সেখানেই পদপিষ্ট হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর সামনে আসছে। ভিড়ের চাপে বেশ কয়েকজন জখমও হয়েছেন। मनसा देवी मुख्य मार्ग में नीचे करीब भगदड़ में कुछ लोगों के घायल होने की सूचना मिली थी। करीब 35 लोग यहाँ लाए गए थे जीडी हॉस्पिटल में, जिसमें से अभी 6 लोगों की मृत्यु की पुष्टि हुई है। बाकी लोगों को या तो यहाँ इलाज चल रहा है या उन्हें हायर सेंटर भेजा गया है तत्काल। मंदिर मार्ग में करीब 100 मीटर नीचे सीढ़ियों के पास में ये करंट लगने की अफवाह को लेके ये भगदड़ हुई थी। अभी इसके कारणों का हम लोग पता लगा रहे हैं। আর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানান প্রধানমন্ত্রী। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রাইমারি স্কুল সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল। দিনে দিনে কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা, আর সেই সমস্যা মেটাতে উদ্যোগ শিক্ষা দফতরের। স্কুল বিল্ডিং এর হাল ফেরাতে বরাদ্দ করা হয়েছে 38 লক্ষ টাকা। পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং, এখানকার সরকারি প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। বরাদ্দ করা হয়েছে 38,20,000 টাকা। অযোধ্যা পাহাড়ে সরকারি স্কুল, জিলিং সেরিং প্রাইমারি স্কুল, খাতায় কলমে পড়ুয়া 43, শিক্ষক 3 জন। সংস্কারের অভাবে স্কুলের অবস্থা বেহাল। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। এ স্কুলে টয়লেট নেই। অভিযোগ, শিক্ষকরাও নিয়মিত স্কুলে থাকেন না। এতে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। স্কুল ছুটেই সব পড়ুয়ার জন্য এগিয়ে আসেন এলাকার বাসিন্দা মালতী মুর্মু। নিজের উদ্যোগে খুলে ফেলেন স্কুল। প্রথমে গাছের তলায় ক্লাস, তারপর ছোট্ট একটা ঘরে, যেখানে এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে যায়। এবার এগিয়ে এসেছে শিক্ষা দফতর। জিলিং সেরেং প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগী হয়েছে। তৈরি হবে 4টে ক্লাসরুম, থাকবে টয়লেট। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে। তার কারণ আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আগামী দিনে আমরা জিলিং সেরেংয়ে যে ক্লাসরুম বা টয়লেট, এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন। তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও মানে সবাই খুশি আর কি। শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। এটা করেছে, খুব ভালো কাজ করলো। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো। এটা আরও ভালো, আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। টেক অফের মুহূর্তে বিমানে আগুন আমেরিকায়, সেখানে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। টেক অফের সময়ে বিপত্তি। মায়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমান থেকে আচমকায় ধোঁয়া বেরোতে থাকে। বিমানে ছিলেন 173 জন যাত্রী। আতঙ্কিত কয়েকজন যাত্রী এমার্জেন্সি ডোর খুলে লাফ দেন। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়। বিমানের চাকায় আগুন ধরে যায় বলে প্রাথমিক রিপোর্ট। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।
হরিদ্বারের মন্দিরে সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু। মনসা দেবীর মন্দিরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় আর সেখানেই পদপিষ্ট হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর সামনে আসছে। ভিড়ের চাপে বেশ কয়েকজন জখমও হয়েছেন। मनसा देवी मुख्य मार्ग में नीचे करीब भगदड़ में कुछ लोगों के घायल होने की सूचना मिली थी। करीब 35 लोग यहाँ लाए गए थे जीडी हॉस्पिटल में, जिसमें से अभी 6 लोगों की मृत्यु की पुष्टि हुई है। बाकी लोगों को या तो यहाँ इलाज चल रहा है या उन्हें हायर सेंटर भेजा गया है तत्काल। मंदिर मार्ग में करीब 100 मीटर नीचे सीढ़ियों के पास में ये करंट लगने की अफवाह को लेके ये भगदड़ हुई थी। अभी इसके कारणों का हम लोग पता लगा रहे हैं। আর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানান প্রধানমন্ত্রী। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রাইমারি স্কুল সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল। দিনে দিনে কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা, আর সেই সমস্যা মেটাতে উদ্যোগ শিক্ষা দফতরের। স্কুল বিল্ডিং এর হাল ফেরাতে বরাদ্দ করা হয়েছে 38 লক্ষ টাকা। পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং, এখানকার সরকারি প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। বরাদ্দ করা হয়েছে 38,20,000 টাকা। অযোধ্যা পাহাড়ে সরকারি স্কুল, জিলিং সেরিং প্রাইমারি স্কুল, খাতায় কলমে পড়ুয়া 43, শিক্ষক 3 জন। সংস্কারের অভাবে স্কুলের অবস্থা বেহাল। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। এ স্কুলে টয়লেট নেই। অভিযোগ, শিক্ষকরাও নিয়মিত স্কুলে থাকেন না। এতে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। স্কুল ছুটেই সব পড়ুয়ার জন্য এগিয়ে আসেন এলাকার বাসিন্দা মালতী মুর্মু। নিজের উদ্যোগে খুলে ফেলেন স্কুল। প্রথমে গাছের তলায় ক্লাস, তারপর ছোট্ট একটা ঘরে, যেখানে এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে যায়। এবার এগিয়ে এসেছে শিক্ষা দফতর। জিলিং সেরেং প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগী হয়েছে। তৈরি হবে 4টে ক্লাসরুম, থাকবে টয়লেট। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে। তার কারণ হচ্ছে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আগামী দিনে আমরা জিলিং সেরেংয়ে যে ক্লাসরুম বা টয়লেট, এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন। তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে সে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও মানে সবাই খুশি আর কি। শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। এটা করেছে, খুব ভালো কাজ করলো। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো। এটা আরও ভালো, আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।